হচ্ছে যে এই নভেন্দ্র কোম্পানির চোর 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 কি বুঝলেন? তখন এই কথাটা বলেছে আমার ভাইপো, এই কথা বলেছে তার জানালেন আমার এই কথাটা নিয়ে টিএমসির ছেলেরা, টিএমসির নেতারা এটাকে নিয়ে হুড়োহুড়ি করে কি বুঝলেন, যাতে ভাইপো উঠে না দাঁড়াতে পারে কি বুঝলেন, তারাই চক্রান্ত করে হুড়োহুড়ি শুরু করেছে। এটাও বাংলার মানুষ জানতে পেরেছে। হাতে গোনা কয়েকদিন পরেই বিধানসভা ভোট, একদিকে দাঁড়িয়েছে আইএসএফ থেকে নওশাদ সিদ্দিকী ভাইজান, আরেকদিকে দাঁড়িয়েছে শওকত মোল্লা ভাঙড়ে। এর আগে বিধায়ক ছিলেন নওশাদ সিদ্দিকী, আবার পুনরায় ওখানে মানে দাঁড়িয়েছেন, কি বলবেন? দেখেন, যে জায়গাটায় নওশাদ দাঁড়িয়েছে আইএসএফ থেকে, এই জায়গাটাতে আইএসএফকে হারাবার জন্যে এই রাজ্য সরকার অনেক আগে থেকেই চেঁচাচেঁচি করছে। 294টা সিট তৃণমূল নিয়েও এতে জু ভরেনে, একটা সিট আইএসএফ নিয়েছে, তার জন্য অভিষেক মমতা ব্যানার্জি এতে মাথা খারাপ হয়ে গেছে, যেমন করে হারাতে হবে। সেই যে নটরাজ ক্রিমিনাল আজকে এই গুন্ডা শওকত মোল্লাকে ওখানে দিয়েছে, আর সে শওকত মোল্লা বলছে আইএসএফ একটাও পাবে না। কারণটা কি? শওকত মোল্লা হেরে যাচ্ছে, উনি বিজেপিতে পালিয়ে যাবে, এছাড়া ওর কোনো রাস্তা নেই, এটা আমরাও জানি। ভোটের মধ্যে যদি ভোট হয়, ওই ক্রিমিনাল শওকত মোল্লা চিরতরের মতন বিদায় নেবে, যার কারণে অভিষেক বিচক্ষণ মানুষ, ও দেখে নিয়েছে তৃণমূল পার্টিটার মধ্যে ঘুণ ধরিয়েছে, বিশাল ক্ষতি করেছে। সেটা হচ্ছে শওকত মোল্লা একমত পীর সাহেবদের সামনে মানুষের উপর তোলাবাজি গুন্ডাবাজি করে। আজ দাদা হুজুর কি বলেছেন যে অমিত শাহ বলে একটা হিন্দুর সঙ্গে একটা কাফেরের সঙ্গে তুলনা করে ফুরফুরাকে বেইজ্জতি করেছে, বাংলার আপামর জাতি সকলেই জানেন। অতএব আজকে সেই নটরাজ ক্রিমিনাল শওকত মোল্লাকে দাঁড় করিয়ে আপনার আইএসএফ এর প্রার্থী হারাবার জন্য এই চক্রান্তটা করেছে, এটা আমরা বুঝতে পারছি। আপনারা দেখেছেন আর একটা জিনিস, এই মমতা ব্যানার্জি মিথ্যে করে আমার এই ভাইপোকে কলকাতায় মিটিংয়ে যে মমতা ব্যানার্জি উনি পুলিশ মন্ত্রী হয়ে আমার ভাইপোকে কিভাবে মেরে পিটে হিঁচড়ে টানতে 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 নিয়ে যাচ্ছে, মাথার টুপিটা পড়ে যাচ্ছে, সে জায়গায় ভাইপো মাথার টুপি না পড়ে যায়, সামাল দিচ্ছে, ধরতে হাতে ধরে রেখে দিয়েছে, কিভাবে বেজ্জিত করে টেনে টেনে নিয়ে যাচ্ছেন। দেখুন দেখুন আপনার বাংলা মানুষ দেখুন কিভাবে একটা ফুরফুরা পীর সাহেবকে, কত বড় কমনের মনোভাব, বিদেশি মনোভাব, সাম্প্রদায়িক মনোভাব, এই মমতার কি বাংলার মানুষ দেখতে পাচ্ছেন না? দেখেন না কিভাবে টেনে টেনে নিয়ে যাচ্ছে, দেখুন হিসে হেসে টেনে টেনে নিয়ে যাচ্ছে। একমাত্র সেইখানে নিয়ে যে বেজ্জিত করে যাতে আইএসএফ দলটা ছেড়ে দেয় আমার ভাইপো নওশাদ, তাতে হয় না, বহু টোপ দিয়েছে, সেটা পারলেন না। এটা বাংলার মানুষ, আপনারা দেখুন, তার বিচার বাংলার মানুষ করবে। আজকে এই ভাঙড়ে এই নওশাদ ক্রিমিনাল গুন্ডাকে দিয়েছে, দিয়ে মানুষকে ধমকানি চমকানি দিয়ে ভোটটাকে লুট করে নেওয়ার জন্যে দাঁড় করিয়েছে এই বেঈমান কাফের শওকত মোল্লাকে। শওকত মোল্লা কিভাবে জিতবে? ওখানে জেতার কোনো রাস্তাই নেই। চ্যালেঞ্জ করে বলে দিচ্ছি আমি, একটাই রাস্তা আছে, ওকে দিয়েছে চুরি করবে, প্রশাসনকে সামনে রেখে গুন্ডামি করে ছাপ্পা মেরে আজকে
গণনার সময় লুট করে নিয়ে লুট করে নেবার জন্য এই কৌশল চালাচ্ছে, শুরু করেছে এখন থেকেই। আমি সকলকে বলতে চাই, আপনারা গণনার সময় থাকবেন এবং পাহারা দেবেন, কোনো রকম গাড়ি বেরিয়ে না যায় আপনারা চেক করবেন, গাড়ি চেক করে ছাড়বেন। এর আগেও সর্বনাশ করেছে এইভাবে এই নজর ক্রিমিনাল শওকত মোল্লা আর এই মমতার গুন্ডা বাহিনীরা ভোটকে লুট করে দেওয়ার জন্য চক্রান্ত চালাচ্ছেন। আপনারা সচেতন থাকবেন। তবে ভাঙড়ের মানুষ তারা উচিত শিক্ষাটা এই ইলেকশনে শওকত মোল্লাকে দিয়ে দেবে, এটা মনে রাখবেন। অর্থাৎ সুট ব্রেনে এর কেরিয়ারটাকে শেষ করে দেওয়ার জন্য, একে সর্বনাশ করে দেওয়ার জন্যে আজকে অভিষেক সেই চাল চেলে দিয়ে ভাঙড়ে দাঁড় করিয়ে দিয়েছেন। আপনারা আগামীতে দেখতে পাবেন এর ওষুধটা কিরকম হয়। আর একটা খবর হচ্ছে যে আরেকদিকে আরো এক আপনার ভাইপো যে কাসেম সিদ্দিকী, সে আমডাঙ্গাতে টিএমসিতে দাঁড়িয়েছে, তার প্রতিদ্বন্দ্বী দল আইএসএফ থেকে বিশ্বজিৎ মাঝি। কি হবে মনে হয় আমডাঙ্গাতে কাসেম সিদ্দিকী আর বিশ্বজিৎ মাঝি আইএসএফ থেকে? দেখুন, বিশ্বজিৎ মাইতি তিনি প্রার্থী খারাপ নয়, ভালো প্রার্থী, ওখানকার ভূমিপুত্রের যোগ্যতা আছে, লড়াই করছেন। কাঁটাই দিয়ে কাঁটা তুলতে চাইছেন এই রাজ্য সরকার। তবে ওই জায়গায় বাংলার মানুষ জানে আমার ভাইপো কাসেম দাঁড়িয়েছে। কিন্তু একটা জিনিস মনে রাখবেন, এই চোর সরকার, টোলাবাজি সরকার, ফাইল চোর সরকার, কি বুঝলেন, আজকে অকাপ সম্পত্তির মুসলমানদের ধ্বংসকারী সরকার, আজকে এসআইআরে লক্ষ লক্ষ মানুষের নামকে বাদ দেওয়া সরকার, এই সরকার চোর সরকারের মধ্যে এই আমার ভাইপো যাওয়ার জন্যে আমার ফ্যামিলি একটু মনক্ষুণ্ণ এবং বাংলার মানুষ এটাকে ভালো চোখে দেখছে না। যদি এই দলে না যেত আজকে আমার ভাইপো অন্য একটা জায়গায় যে পৌঁছে যেত। তবে বাংলার মানুষ তারা দেখবে, চিন্তা ভাবনা করবে, কি মিনেন ভোটের ব্যাপার। যদি ভাইপোকে উপযুক্ত মনে করে আমডাঙ্গার মানুষ, তার নিশ্চয়ই দেবে। কিন্তু একটা কথা হয়েছে, তবে একটা কথা আমি বলবো, যদি আমার ভাইপো রাজনীতি করতে গেলে অনেক কিছু ঘটে, কি মিনেন রাজনীতির ক্ষেত্রে অনেক কিছু ঘটে বা অনেক কথাবার্তা বলতে হয়। তবে আমডাঙ্গার মানুষ যদি বিশ্বাবে আওলাদ বলে তারা যদি মনে করে আমার পীরে আওলাদ একবার দিয়ে দেখি আগামী বছর যদি কাজ করতে পারে, সেটা দিকে যদি খেয়াল করে তাহলে তারা বিবেচনা করবে, এটা একটা ব্যাপার। কিন্তু এই দিক দিয়ে কিন্তু আমার ভাইপো খুবই ভুল কাজ করলেন। এই চোর সরকারের মধ্যে যাওয়াটাই এরা উচিত হয় না। আর আমাদের ব্যানার্জি সাহেব উনি চেয়েছেন কাঁটা দিয়ে কাঁটা তুলবো, এই সুযোগটা উনি কাজে লেগিয়েছেন। কতটা কার্য হবে মনে হয়? মোটামুটি হবে, তবে বলা যায় না, ভোটের ব্যাপার তো, কে জিতবে কে হারবে কি বলা যায় না। কেন আইএসএফের প্রভাবটা ওখানে আগে থাকতেই আছে, কি মিলেন, এটা বাংলার মানুষ জানেন। ওই জায়গাটা একটা অন্য জায়গা। তবে কাজ যে কেউ ভালো করবে, সৎ যে কাজ করবে, জনগণের যে কাজ করবে, মালিক তাকে জিতাক, এইটি আমি দোয়া করি। বললেন যে বয়স জ্যেষ্ঠ ইব্রাহিম হুজুর ফুরফুরা শরীফ কি বললেন যে আইএসএফ এর ওখানে একটা প্রভাব ভালো, বা আমডাঙ্গার মানুষও ভাববে যে পীর জাদা হিসেবে যদি তার দিকে ভোট দেয়, এমনটাই বলেছেন। বা এদিকে যেমনটা জানা যাচ্ছে যে নওশাদ সিদ্দিকী ওখানে 5 বছরের প্রার্থী ছিলেন, বিধায়ক ছিলেন, আবার পুনরায় ওই জায়গাতে উনি দাঁড়িয়েছেন। আপনারা জেনে নিচ্ছে অবশ্যই বেশি বেশি শেয়ার করুন, আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন।